হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে উত্তরে নাও করতে পারে। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কী আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কী ভাবছে, কী চলছে তার মনে। যে কথাগুলো হয়তো আপনি জানেন না, হয়তো আজকে শুনে হঠাৎ অবাক হয়ে যেতে পারেন। দেখা যাক ট্রু ফিলিংস কী আপনাকে নিয়ে, তার জীবনে। আপনি এতদিন ধরে নিজেই লড়াই করেছেন এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার সাথ দিতে চাইছে, আপনার পার্টনার এখন স্ট্রাগল করতে চাইছে, রিলেশনশিপটাকে এলিজিবিলিটি দিচ্ছে, মান্যতা দিচ্ছে, এবং একটা লং টার্মের কথাই কিন্তু উনি ভাবছেন, লং টার্ম ফিউচারের কথাই কিন্তু উনি ভাবছেন, এফোর্ট দিতে চাইছে। এতদিন ধরে এফোর্টলেসলি উনি সম্পর্কটাকে এনজয় করেছিলেন হয়তো, এখন কিন্তু এফোর্ট দিতে চাইছে, খুব ভাবছে। সবথেকে বড় কথা, আপনাকে নিয়ে খুব ভাবছে। আপনি কি চাইছেন, আপনার কি বক্তব্য, এই কথাগুলো না এতদিন হয়তো আপনি দেখেছেন আপনাকে উপেক্ষা করে গেছে। এখন কিন্তু দেখা যাচ্ছে ট্রু ফিলিংসে কিন্তু এটাই এসছে, এবং প্রত্যেকটা কথা ধরে ধরে উত্তরও দিতে চাইছেন। দেখুন, এমন নয় যে খুব ইমোশনালি কিন্তু উনি তলিয়ে যাচ্ছেন ভেবে, তা নয়, খুব লজিক্যাল ওয়েতে উনি ভাবছেন, এবং যেখানে যেখানে ওনার মনে হচ্ছে যে এই উত্তরটা দেওয়া দরকার সেখানে উনি দেবেন। এবং আপনাদের সম্পর্কটার মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতাটাকে কাটবার জন্যও কিন্তু উনি একটা উপায় যে করবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এসব সোর্স একটা অ্যাকশান নিতে চায় হয়তো। এখন এতদিন ধরে আপনি দেখেছেন আপনার পার্টনার খুব লেজি, গয়ঙ্গচ্ছ মনোভাব ছিল। কোনো রকম একটা ইনিশিয়েটিভ উনি মানে কোনো কিছু ওনার তরফ থেকে চেষ্টা আপনি দেখছিলেন না। এখন কিন্তু দেখতে পাবেন অ্যাকশানের কার্ড। অ্যাকশান কিন্তু উনি নিতে চাইছেন, কারণ নিতে চাইছেন এই কারণেই, কারণ আপনি হচ্ছেন তার উইশ ফুলফিলমেন্ট। আপনার সাথে থাকতে ওনার ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতে ওনার ভালো লাগে, আপনাকে নিয়ে খুব ইমোশনালি ফিল করেন। আর সেই জন্যেই কিন্তু উনি দেখুন নিজেকে কিন্তু অনেকটা যাচাই করেছেন। এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু নিজেকে যাচাই করেছে, নিজেকে স্ক্রুটিনি করেছে, এবং তারপরে কিন্তু একটা অ্যাকশান নেওয়ার কথা উনি ভাবছেন। কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনার সাথে থাকলে ওনার ভালো লাগে, আপনার ওপিনিয়নের সাথে ওনার ম্যাচ হয়। হয়তো কতটা বলেছে সেটা আপনি বলতে পারবেন। এখানে যেটা দেখা যাচ্ছে এতদিন ধরে আপনি তার কোনো এফোর্টটা দেখেননি, এবার আপনি এফোর্ট দেখতে পাবেন, এখন তার অ্যাকশানটা আপনি দেখতে পাবেন। এবং আপনি যে তার ইচ্ছেগুলোকে সম্মান করেন, আপনি যতটা কেয়ার দেখিয়েছেন তাকে, সেই ব্যাপারটা কিন্তু তার এখন মনে হচ্ছে, এবং সেটাকে উনি কিন্তু এখন রেসপেক্টের নজরেই কিন্তু দেখছেন। এবং সেই জন্যেই উনি সব জটিলতা কিন্তু দূর করবার একটা মনোভাব। বিউটিফুল এনার্জি এসছে, বিউটিফুল এনার্জি। অনেকে একটা ডিভাইন কানেকশানে কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে, যারা কমিটমেন্ট ইস্যুতে ভুগছিলেন, যেখানে আপনি ইনসিকিউরিটি ফিল করছিলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে একটা কমিটমেন্ট কিন্তু উনি দিতে চাইছেন। আপনার পার্টনার কিন্তু সিরিয়াসলি এখন দেখা যাচ্ছে আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে ভাবছেন, এবং এই সম্পর্কের একটা পরিণতি দেওয়ার কথাই কিন্তু তার ট্রু ফিলিংসে রয়েছে। হয়তো সেই কথাটা উনি বলতে পারেননি, কারণ উনি অ্যাকশানটা নেবেন। উনি খুব স্লো এনার্জি, খুব স্লথ, কিন্তু এবার উনি কিন্তু এটাই বোঝাতে চান আপনাকে যে আপনি যেটা ভাবছিলেন যে উনি আপনার সাথে ফ্লার্ট করে গেছেন, সিরিয়াসলি নেননি আপনাকে, সেই অভিযোগগুলো কিন্তু উনি দূর করতে চাইছেন। এবং কেন উনি এতদিন ধরে আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারেননি সেটাও উনি বলতে চাইছেন। কারণ এখানে অনেকের ক্ষেত্রে একটা ফ্যামিলি ইস্যু কিন্তু দেখা যাচ্ছে, যেখানে ফ্যামিলিতে নানা রকমের সমস্যা রয়েছে। আপনাদের রিলেশনশিপে একটা কাস্ট রিলিজিয়ানগত একটা সমস্যা থাকতে পারে, সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই জন্যেই উনি ভাবছিলেন, এতদিন ধরে এই ব্যাপারটাই ভেবেছিলেন যে কতটা ওয়ার্ক করবে, সেই জন্যই হয়তো অতটা ইমোশনটাকে শো করেননি। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি কিন্তু ইমোশনটাকে উনি আর কন্ট্রোল করতে পারছেন না, এবং ফ্যামিলি ইস্যু যেটা রয়েছে সেই ইস্যুটাকে উনি কিন্তু নিজের তরফ থেকে দূর করে নিজের মনের ইচ্ছেটাকে যদি পূরণ করতে চাইছেন, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে আসছে। এতদিন ধরে যে সিদ্ধান্তটা উনি নিতে পারছেন না, সেই সিদ্ধান্তটা কিন্তু উনি নিতে চাইছেন, সেটাই কিন্তু এসছে, খুব স্ট্রং এসছে।
আপনারা ক্লেম করতে পারেন এই এনার্জি 222 লিখে। ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, এখন আপনি তার এফোর্টও দেখতে পাবেন, এখন আপনি তার তরফ থেকে অ্যাকশনও দেখতে পাবেন। এবং উনি যেটা ফিল করেন আপনাকে নিয়ে যে উনি কতটা কি ভাবেন, যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্নটা কিন্তু উনি বলতে চাইছেন, জাস্টিস প্রোভাইড করতে চান। যদি আপনার পার্টনার ম্যারিড হন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার একটা কোর্ট কেস চলছে এবং সে কারণেও পিছিয়ে গিয়েছিল নিজের ইমোশনকে শো করার ক্ষেত্রে। কিন্তু যাই হোক, দেখা যাচ্ছে উনি কিন্তু এখন এই সম্পর্কটাকে জাস্টিস দিতে চান। আপনার যে এফোর্ট রয়েছে, আপনি যে লয়্যালটির সাথে এই রিলেশনশিপটাকে মেনটেন করেছেন, সেই এফোর্টটাকে উনি কিন্তু রেসপেক্ট করতে চান এবং জাস্টিস দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তার জীবনে এমন কেউ আছে যার জন্য হয়তো উনি এগোতে পারেননি, এখন সেই বাধাগুলোকে উনি দূর করে কিন্তু আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। এবং দেখুন উনি যে সেইখানে সেই রেস্ট্রিকশানগুলো মানতে গিয়ে যে অনেক ডিপ্রেসড হয়ে গেছে সেই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে। বটম অফ দি ডেক আছে ইউনিয়ন, বিউটিফুল এনার্জি, টেম্পারেন্স। অনেক ভেবেছে আপনার পার্টনার, অনেক ভাববার পর আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন উনি। এখানে যে রিডিংটা এসছে কালেকটিভ ওয়েতে, এখানে আপনারা অনেক অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এবং আপনার পার্টনার নিজের ইমোশন কোনোদিন সেভাবে শো করতে পারেননি, কারণ একটা তার যথেষ্ট লজিক্যাল একটা কারণ আছে, তার ফ্যামিলি ইস্যু। এখানে আপনারা ডিফারেন্ট কাস্ট কালচার থেকে আসতে পারেন এবং যেটা একটা মেইন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটাই হোক না কেন, উনি নিজে ভালো নেই এবং সেই জন্যেই এখন উনি সম্পূর্ণটা অনেক ভেবেছেন, ভাববার পর আজকে এই সিদ্ধান্তটা নিয়েছেন না আপনার সাথেই উনি এগোবেন। এবং যা কিছু প্রতিকূলতাও রয়েছে, যা কিছু অবস্টাকলস ক্রিয়েট হচ্ছে, সেটা আপনারা দুজনে মিলে যে হ্যান্ডেল করতে পারবেন সিচুয়েশানটা, সেই বিশ্বাসটা তার রয়েছে। কোথাও না কোথাও সেই বিশ্বাসটা আপনিও তাকে গ্রো করতে সাহায্য করেছেন এবং আপনাকে নিয়ে উনি ভবিষ্যতের পথে কিন্তু এগিয়ে যেতে চান, সেটাই কিন্তু এসে তার ট্রু ফিলিংসে। 222 লিখে রিডিং অবশ্যই ক্লেম করবেন এবং প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, রাশি নিয়ে অযথা চিন্তা করবেন না। আর কালেকটিভ এনার্জি, নিজেদের ব্যক্তিগত সিচুয়েশান জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা পার্সোনাল রিডিং বুকিং করতে পারেন। আমি আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা দেখব। আপনারা হচ্ছেন এমপ্রেস, আপনারা নিজের জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং আপনারা খুব একটা ভাবছেন না এখানে কি হচ্ছে না হচ্ছে। আপনি যে এফোর্টটা দেওয়ার কথা সেটা দিয়ে দিয়েছিলেন এবং যখন সেখান থেকে আপনি কোনো পজিটিভ রেসপন্স পাননি, আপনি নিজের জীবনের প্রতি যথেষ্ট ফোকাসড হয়েছেন এবং আপনি এই সিচুয়েশানটা নিয়ে আর ভাবছেন না। অনেকে আছে ভীষণ, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অনেকে আছেন যারা খুব কুল। আপনি নিজের কাজের অগ্রগতি, নিজের প্রফেশনাল লাইফ, নিজের ফ্যামিলি লাইফ, নিজের ভালো লাগা, এগুলোর ওপরে যথেষ্ট ওয়াকিবহাল হয়েছে। আপনার মনের মধ্যে কোনো এক্সপেকটেশান নেই, ওভার এক্সপেকটেশান নেই, ডিপ্রেশান নেই, কোনো ডিম্যান্ড নেই। যেগুলো ছিল সেগুলো ছিল, আপনি নিজেকে যথেষ্ট হিল করেছেন পজিটিভলি এবং নিজেকে আজকে এই জায়গাটায় কিন্তু নিয়ে এসছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট স্ট্রং। অনেকে এখানে ম্যারেজ প্রপোজাল পেয়ে অলরেডি কিন্তু এখানে একটা স্ট্রং কমিটমেন্ট পেয়ে গেছেন, ওদের হয়তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। নিজের ইমোশনকে আপনি হাইড করেছেন এবং হাইড করে আপনি শুধু দেখেছেন যে কে কতটা আপনাকে রেসপন্স করছে বা আপনাকে কতটাকে রেসপেক্ট দিচ্ছে। এখানে আমার ভিউয়ার্সের যেটা দেখা যাচ্ছে নেচার, তার কারেন্ট এনার্জিতে আপনারা ছোটোখাটো ব্যাপারে অতটা মাথা ঘামান না এবং এই ছোটোখাটো ইস্যুগুলোকে আপনি ইগনোর করে গেছেন। হাউতাস তো এখানে নেই, আপনি চেজও করেননি, আপনি রানারও নন, আপনি জাস্ট কম্প্রোমাইজ করে গেছেন এবং চুপ করে গেছেন। আর এই চুপ করা থাকার ফলটাই কিন্তু ফলেছে। আপনার পার্টনার, আপনি যে চুপ করে গেছেন এখান থেকেই কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে এবং উনি জানেন যে আপনি তার হাতের বাইরে চলে গেছেন। তো সেক্ষেত্রে উনি একটা শেষ প্রচেষ্টা করবেন আপনাকে ফিরিয়ে আনবার জন্য নিজের জীবনে। তবে আমার ভিউয়ার্সরা খুব একটা যে ভাবছেন সেটা নয়, কেউ কেউ এখনও ভাবছেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে নিজের জীবনে এগিয়ে গেছেন, অনেকের তো এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে গেছে, সেটাও দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপেও অনেকে রয়েছেন। 333 এর ভ্যালুস এখানে আছে, 333 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। অনেকে ওয়েট করছেন আর অনেকে নিজের জীবনে এগিয়ে গেছেন, কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে। বটম অফ দি ডেক কী আছে দেখবো। অনেকে ওয়েট করছেন যেমন, তেমনি খোঁজ খবরও রাখছেন, পেজ অফ সোর্স। আর অনেকে নেগেটিভিটি সহ্য করতে না পারে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে নিজের জীবনে আপনি
পজিটিভ কোনো প্রপোজালকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং নিজের জীবনে আপনি ব্যালেন্স মেনটেন করছেন এবং নিজের জীবনে আপনি বিন্দাস আছেন। এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখো। ফাইন্যান্সিয়াল লস, কোথাও যদি ইনভেস্টমেন্ট করেন বা কাউকে যদি টাকা ধার দেন সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে দেবেন। একটা লসের এনার্জি কিন্তু রয়েছে, যেটা দিলেন আপনি হয়তো সেটা ফেরত নাও পেতে পারেন। এবং অযথা এই যে এসছিল এই কারেন্ট এনার্জিতে কারো কারো ক্ষেত্রে হয়তো আপনি এখনও চেস করে যাচ্ছেন, যত চেস করবেন সে কিন্তু তত পালাবে, সেটাও একটা ইউনিভার্সাল ল। আর পথে ঘাটে একটু সাবধানে চলবেন, সতর্ক থাকাটা জরুরি। অযথা মনের ওপর চাপ বাড়াবেন না, অযথা মনের ওপর চাপ বাড়িয়ে শুধু শুধু নিজেকে ডিপ্রেসড করার কোনো মানে হয় না। ডিভাইন কিন্তু আপনাকে সেই গাইডেন্সটাই দিচ্ছে। এখানে ফাইন্যান্সিয়াল লসের একটা ব্যাপার কিন্তু এসছে। ইনভেস্টমেন্ট করবেন ভালো করে জেনে বুঝে। কেউ কেউ হয়তো হতে পারে জমি বাড়ি বা এস্টেটে কোনো একটা ইনভেস্টমেন্ট করছেন বা কোনো একটা বুকিং করছেন, সেক্ষেত্রে কিন্তু কাগজের নথিপত্রগুলো ভালোভাবে যাচাই করবেন, কারণ টাকা ডুবতে পারে। একটা চিটিংয়ের এনার্জিও ভাইবস কিন্তু এখানে আসছে। এবং তারপরে ঘটনা ঘটবার পরে ডিপ্রেশনে যাওয়ার তো মনে হয় না, তার আগে আপনারা সতর্ক হবেন। তো ফাইন্যান্সের ব্যাপারটা এখানে যেহেতু বেশি এসছে সেই ব্যাপারটা বললাম, যে কোথাও যদি ইনভেস্টমেন্ট করতে চান একটু সতর্ক হয়ে করবেন। আর অযথা নিজেকে ডিপ্রেশনের মোডে নিয়ে যাবেন না, নিজেকে হিল করুন, পজিটিভিটি গ্রো করুন, কারণ আপনার কাছে অপরচুনিটি আসছে। হ্যাঁ, স্ট্রাগল আছে, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু অপরচুনিটিটা আসছে, কিন্তু আপনি যদি নিজেকে নেগেটিভ মোডেই রেখে দেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আপনি অ্যাট্রাক্ট করবেন না। যত নেগেটিভ থাকবেন তত নেগেটিভিটি কিন্তু অ্যাট্রাক্ট করবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।